आज के ফটোশপের 14 নম্বর ক্লাস অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 14। তো বন্ধুরা আমি আপনাকে বলবো আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল ভিডিও, অনেক অনেক উপকারী ভিডিও। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আজকে আপনি অনেক কিছু শিখতে পারবেন একটা টুলের মাধ্যমে। দেখুন বন্ধুরা, পেন টুলে যদি আপনি ক্লিক করেন, দেখুন প্রথমে লেখা আছে পেন টুল, তারপরে লেখা আছে ফ্রি ফ্রম পেন টুল, তারপরে লেখা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপরে লেখা আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপরে লেখা আছে কনভার্ট পয়েন্ট টুল। তো এই টুলগুলোর সমস্ত কাজ আমি আপনাকে একটা একটা করে হাতে হাতে দেখিয়ে দেবো, শুধুমাত্র আপনি ধৈর্য সহকারে দেখবেন, যেন কেটে দিবেন না ভিডিওটা। ওকে, তো চলুন আমি আপনাকে একটা একটা করে শুরু করে দিই। তো আমি আপনাকে এখানে একটা কথা বলবো, নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন, কেননা আপনি প্রতিটা ভিডিও থেকে একটা না একটা কিছু শিখতেই পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো আমি একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে? একটা পেজে যদি কাজ করে দেখাই, তাহলে আপনি সমস্ত কাজগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যার কারণে একটা পেজ নিচ্ছি, পেজের মধ্যে সবগুলো করে করে দেখাবো, ঠিক আছে? তো দেখুন, পেজ নেওয়ার জন্য কি করতে হবে, উপরে দেখুন লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করলে প্রথমে লেখা আছে নিউ অপশানে যদি একবার ক্লিক করি, তাহলে একটা পেজের একটা বক্স দিয়ে দেবে। এবার যেমন পেজ নেবেন সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে প্রেসেট সাইজ, তো আমি এখান থেকে A4 সাইজের একটা পেজ নিচ্ছি আপনাকে দেখানোর জন্য, দিয়ে এখান থেকে ওকে করলাম, ঠিক আছে? একটা পেজ আমার সামনে চলে আসলো। এবার আমি এই পেজটাকে বড় করে নিচ্ছি, একটু হালকা বড় করে নিলাম, যাতে কাজগুলো একটু বড় দেখায়, দেখতে ভালো লাগে। এবার আমি প্রথমে দেখাই আপনাকে পেন টুলের কী কাজ, ঠিক আছে? পেন টুল কীভাবে ইউজ করতে হয়। তো দেখুন বন্ধুরা, উপরে লক্ষ্য রাখুন পেন টুল বলে একটা অপশান, তো পেন টুলে ক্লিক করলে উপরে দেখুন পেন টুল বলে লেখা আছে। এটাই আমি যখনই ক্লিক করব, আপনি সঙ্গে সঙ্গে উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রপার্টি বারটাও খুলে গেছে। দেখুন আমি পেন টুলে ক্লিক করলাম, দিয়ে এখানে তো অনেকগুলো টুল আছে, তো আমি সর্বপ্রথমে যে টুলটা আছে পেন টুলের ভিতরেই সর্বপ্রথম দেখুন লেখা আছে পেন টুল, তো আমি এইটাই ক্লিক করলাম। এইটাই ক্লিক করার পরে উপরে যদি প্রপার্টি বারটা ফলো রাখুন, দেখুন অনেকগুলো ছোট ছোট কী কী আছে, সব কি সেভ টাইপের আছে, কী কী সব অপশান আছে, সবগুলোর কাজ আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখুন প্রপার্টি বারে প্রথমে দেখুন লেখা আছে, আপনি এইখানে দুই রকমভাবে সিলেক্ট করতে পারবেন। দেখুন প্রথমত আমি যদি এই আইকনটায় নিয়ে আসি, দেখুন এটা সেভ লেয়ারে লেখা আছে, আর তারপরেরটা যদি নিয়ে আসি, দেখুন এটা লেখা আছে পাথ, ঠিক আছে? মানে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি সেভে সিলেক্ট করবেন নাকি পাতে সিলেক্ট করবেন। তো প্রথমত আমি আপনাকে দেখাই সেভে কীভাবে সিলেক্ট করতে হয়, তারপরে দেখাবো পাতে কীভাবে সিলেক্ট হয়, ঠিক আছে? তো আমি সেভটাই ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যদি আমি সিলেক্ট করি, ধরে নিন আমি এই পেজটাতে দেখাচ্ছি কাজটা করে, তো আমি এইখানে একবার ক্লিক করলাম, এই জায়গাতে ফাঁকা জায়গায় একবার ক্লিক করলাম, দেখুন একটা ছোটো দিকে পয়েন্ট হয়ে গেল, হলো না? দিয়ে আমি কী করলাম, আমি এতটুকু গ্যাপ রেখে এই জায়গাতে একটা ক্লিক করলাম, এইখানে দেখুন এইখানে একটা পয়েন্ট হয়ে গেল। এবার আমি কি করছি, নিচের দিকে একটু স্ক্রল করে নিয়ে এসে এই জায়গাতে একটা ক্লিক করছি, দেখুন এখানে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি, বাঁ দিকে নিয়ে এসে এই জায়গায় একটু ক্লিক করলাম, দেখুন এখানে একবার ক্লিক করার পরে কি হলো, পুরো চার সাইড কিন্তু এটা শেপে সিলেক্ট হচ্ছে। শেপ মানে পুরো দেখুন ভিতরটা কালার ফিল হয়ে যাচ্ছে, অটোমেটিক কালার ফিল হয়ে যাচ্ছে, তাই না? মানে শেপে সিলেক্ট হচ্ছে। এবার আমি কি করলাম, আরেকটু উপরের দিকে নিয়ে গিয়ে এইখানে একবার সিলেক্ট করে দিলাম, এইখানে একবার ক্লিক করলাম। দেখুন এবার একটা জিনিস আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, হাতে হাতেই বোঝাবে বলেছি, হাতে হাতেই বোঝাবো, যাতে আপনার ব্রেনে প্রবেশ করে যায় সঙ্গে সঙ্গে। দেখুন আমি যেখানে যেখানে ক্লিক করেছি সেই জায়গায় জায়গায় দেখুন একটা ছোট ছোট গুটকি চারকোনা ঘর টাইপের হয়ে গেছে। দেখুন প্রথমত এইখানে ক্লিক করেছি, তো এইখানে একটা ঘর হয়ে গেছে। তারপর আমি এইখানে ক্লিক করলাম, যার কারণে এখানেও একটা ঘর হয়ে গেল। আমি নিচের দিকে এই জায়গায় একবার ক্লিক করেছি, এখানেও একটা ঘর হয়ে গেছে। দিয়ে আমি বাঁ দিকে এই জায়গাতে এই কোনায় ক্লিক করেছি, এখানে একটা ঘর হয়ে গেছে। মানে যেখানে যেখানে ক্লিক করেছি সেই জায়গায় জায়গায় ঘর হয়ে গেছে, তাই না? মানে এগুলোকে পয়েন্ট বলে। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি দেখতে থাকুন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনার। তো এটা কিভাবে সিলেক্ট হচ্ছে বুঝতে পারলেন তো? শেপে সিলেক্ট হচ্ছে, মানে শেপভাবে সিলেক্ট হচ্ছে, এটা বুঝতে পেরেছেন তো? আমি আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, আপনি দেখুন। তারপরেরটা দেখুন, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এইখানে লেখা আছে পাথ। তো পাতে এবার কীভাবে সিলেক্ট হয় আমি আপনাকে দেখাচ্ছি। যদি পাথ অপশানটায় একবার ক্লিক করি, পাথ আইকনটায় একবার ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দিয়ে এবার আমি আপনাকে দেখাই, ধরে নিন আমি সিলেক্ট করবো এবার। তো সিলেক্ট করার জন্য এই জায়গাতে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এবার আমি এইখানে একবার ক্লিক করলাম, দেখুন পুরো গ্যাপ হয়ে এখানে একটা পয়েন্ট হয়ে গেল। মানে এখানে একবার ক্লিক করেছি, এখানে একবার ক্লিক করেছি, দিয়ে আমি নিচে ক্লিক করছি একবার, দেখুন। তারপরে আমি এরকমভাবে চারকোনা ঘর করবো, যার কারণে এই সোজাসুজি একবার ক্লিক করলাম, দিয়ে এবার আমি এই জায়গাতে ক্লিক করে দিলাম। দেখুন এবার ভালোভাবে লক্ষ্য রাখুন, প্রথমেরটাই কিন্তু কালার ফিল হয়ে যাচ্ছিলো, যেখানে যেখানে ক্লিক করছিলাম অটোমেটিক কালার ফিল হয়ে যাচ্ছে, মানে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে। আর যখন আমি এই পাতে সিলেক্ট করেছি না,
এই প্রপার্টি বারে পাতে যখন আমি ক্লিক করেছি দিয়ে সিলেক্ট করছি তখন কিন্তু ভিতরে কোনো কালার আসছে না, শুধুমাত্র এই পয়েন্টগুলোই দেখাচ্ছে। তাহলে আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে নর্মালি এখন কিভাবে বুঝলেন পাতে কিভাবে সিলেক্ট করতে হয় আর সেভে কিভাবে সিলেক্ট করতে হয়। এবার আমি আপনাকে বোঝাচ্ছি আস্তে আস্তে, আপনি দেখুন আরও কাজ আছে, আপনি কিন্তু সবগুলো দেখবেন শিখে উঠবেন, বলে দিলাম আপনি সবগুলোই ক্লিয়ারভাবে বুঝে যাবেন। দেখুন তো পেন টুলে উপরকার অপশানটাই এই যে পাত আর সেভ কীভাবে সিলেক্ট হয় সেটা বুঝতে পারলেন। এবার 2 নম্বরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে ফ্রি ফ্রম পেন টুল। এটা আবার কি? আপনার মনে তো আবার একটা প্রশ্ন আসতে পারে, এটা আবার কীভাবে কাজ করতে হয়, কই দেখাচ্ছেন না? তো আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাই যদি আমি ক্লিক করি এটাও কিন্তু সিলেক্ট করে। তো কীভাবে সিলেক্ট করে, এখানে আমি ক্লিক করলাম, দিয়ে দেখুন প্রথমত আমি এইগুলো কীভাবে সিলেক্ট করেছি। এখানে একবার ক্লিক করেছি, এখানে একবার ক্লিক করেছি, এরকমভাবে গ্যাপে গ্যাপে ক্লিক করেছি আর সেই জায়গাগুলোই পয়েন্ট হয়ে গেছে, তাই না? আর যদি আমি এই ফ্রি ফ্রম পেন টুলে ক্লিক করি তাহলে এরকমভাবে মাউসের বাঁদিকে সুইচটা প্রেস করে ধরেই থাকতে হবে, ছাড়লে হবে না। এরকম ধরে থেকে এইরকমভাবে আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে গিয়ে যদি এইভাবে ক্লিক করেন দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলেন 2 নম্বরে কী কাজ সেটাও আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই 3 নম্বরে যেটা আছে বন্ধু, দেখুন লিখে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটা আবার কি? তো এটাই আমি ক্লিক করি, না দেখালে তো বুঝতে পারবেন না। তো আমি ওটা ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধু আমি আপনাকে দেখাই, দেখুন বন্ধুরা আমি প্রথমত এইখানে একবার ক্লিক করেছিলাম, তাই না, যার কারণে এইখানে একটা পয়েন্ট উঠে পড়েছে। তারপর আমি এই জায়গায় ক্লিক করেছিলাম, যার কারণে এখানেও একটা পয়েন্ট উঠে পড়েছে। তারপরে আমি একবারে নিচের দিকে এইখানে ক্লিক করেছিলাম, যার কারণে এখানেও একটা পয়েন্ট উঠে পড়েছে। তো আমি মনে করছি এই যে এইখানে পেন টুলে ক্লিক করে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যদি এই পয়েন্টগুলো আবারও অ্যাড করতে চাই এই ফাঁকা ঘরগুলোতে, মানে এই ঘরের এই দাগের মধ্যেগুলো যদি আমি পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে আমাকে যেখানে আমি ক্লিক করব সেইখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। যদি আমি এইখানে ক্লিক করি দেখুন এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। যদি আমি এই দাগের মাঝখানে এইখানে ক্লিক করি এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। যদি আমি এই দাগের মাঝখানে এখানে একবার ক্লিক করি তাহলে এখানেও একটা অ্যাড হয়ে গেল পয়েন্ট। এই ঘরগুলো অ্যাড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই ঘরগুলোকে টেনে এবার এইভাবে আমি ইচ্ছা মতো করে যেরকমটা দরকার বা যেরকম শেপ বানাতে চাই বা যেরকম পাত বানাতে চাই, যেভাবে সিলেক্ট করতে চাই, যেরকম ডিজাইন করতে চাই সেরকম ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। এই টুলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইনও করা যায়, আস্তে আস্তে দেখাবো, আগে দেখিয়ে দিই কীভাবে কী করতে হয়। তো দেখুন তারপরে এই যে পয়েন্টটা আছে পয়েন্টটা ধরে এরকমভাবে যদি আমি টানি দেখুন কেমন হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এরকমভাবে পয়েন্ট ধরে টানলে কি হচ্ছে অটোমেটিকভাবে সেই পয়েন্টটাই যাচ্ছে। এটা কোথায় থেকে আসছে? এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই টুলটাই, তাই না? তো এবার আমি আপনাকে দেখাই বন্ধুরা, আপনি বুঝতে পেরেছেন যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল কীভাবে কাজ করতে হয় বা কেমনভাবে কাজ হয়। এবার আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আবার কি? যদি আমি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটায় ক্লিক করি তাহলে যে পয়েন্টগুলো দিয়েছি আমি এখানে ক্লিক করেছি, মানে এখানে একটা পয়েন্ট আছে, তো আমি যদি এইখানে ক্লিক করি দেখুন পয়েন্টটা ডিলেট হয়ে গেল। কই পয়েন্টটা ডিলেট হয়ে গেছে না, ওইখানে ক্লিক করলাম মানে তো ডিলেট হয়ে গেল। তো এবার যদি আমি এই ঘরটায় ক্লিক করি দেখুন পয়েন্টে ডিলেট হয়ে যাচ্ছে। যদি আমি এবার এই ঘরটায় ক্লিক করি এখানে একটা পয়েন্ট আছে, মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে আপনি এটাও বুঝতে পারলেন যে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল কীভাবে কাজ হয়। এবার আমি শেষেরটা আপনাকে দেখাবো, দেখুন লেখা আছে কনভার্ট পয়েন্ট টুল। যদি আমি কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করি এবার ধরে নিন যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোকে ধরে আরও বাড়াতে চাচ্ছি, মানে আরও কনভার্ট আরও নিতে চাচ্ছি, বড় ছোট আছে এটা আর বড় করতে চাইছি। তো যার কারণে পয়েন্টটা ধরে আমি এরকমভাবে ঠেললে দেখুন পয়েন্টটা বাড়ছে, দেখুন বন্ধুরা আরও বেড়ে যাচ্ছে, কত না জিনিসটা বড় হচ্ছে। দেখুন একবারে চুইংগামের মতো যত টানছি তত বড় হয়ে যাচ্ছে। তাহলে আপনি শেষেরটাও বুঝতে পারলেন। তো আমি এখানে কন্ট্রোল জেড প্রেস করে কিছুটা রিমুভ করলাম, কিছুটা ব্যাক করলাম। আর একটা জিনিস, আপনি যতই যা কাজ করবেন দেখবেন ডান দিকে এই লেয়ারে অটোমেটিক সেটা আপনাকে দেখাবে হাইলাইট হয়ে, ঠিক আছে, মানে কী কী কাজ করেছেন। লেয়ারে নিয়ে কিভাবে কাজ হয়, লেয়ার নিয়ে কীভাবে কী কাজ হয় আগের ভিডিও আসবে। তো আপনি দেখুন এটাকে পুরো ডিলিট করার জন্য আপনি কি করবেন, এই যে সেভ লেখা আছে সেভটাকে ধরে যদি আমি মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ধরে যদি আমি এরকমভাবে যে নিচের দিকে দেখুন ডিলিটের একটা আইকন এখানে ছেড়ে দিই দেখুন অটোমেটিকভাবে ডিলিট হয়ে গেল, তাই না? মানে ওই লেয়ারটা ডিলিট হয়ে গেল, যে সেভ করেছিলাম আমি সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো এবার আমি আপনাকে বোঝাই, দেখুন বন্ধুরা পেন টুলে ক্লিক করার পরে প্রপার্টি বারে তো এই দুটোর কাজ দেখালাম, তারপরে এই একটা ছুরির মতো আছে এটা আবার কি, তারপরে এটা একটা আছে এটা আবার কি, এগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে টুলটা আপনি দেখতে পাচ্ছেন এটা পেন টুল, এটা হচ্ছে পেন টুল, মানে এই পেন টুলটা যেটা দেখছেন এটা ঠিক আছে। আর এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। দেখুন এই যে ফ্রি ফ্রম পেন টুল এটা এর ভিতরে আছে, এই ফ্রি ফ্রম পেন টুল এটা কিন্তু এখানে দেখাচ্ছে।
দেখাচ্ছে তো, মানে এটা শর্টকাটে ফটোশপ দিয়ে দিচ্ছে আপনাকে হাতের গোড়ায়। তারপরে যেটা আছে এগুলো হচ্ছে শেপ। তো এইগুলো কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয় এগুলোকে নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, যদি আমি শেপে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এই জায়গাতে আমি এতে শেপে ক্লিক করলাম, ঠিক আছে, মানে এখান থেকে শেপ লেয়ারে ক্লিক করলাম, এই জায়গাতে শেপ দিব একটা। কেমনভাবে দিচ্ছি দেখুন, একটা ছোট ডিজাইন করে আমি আপনাকে দেখাচ্ছি কেমনভাবে কাজটা হয়। তো প্রথমত ড্র্যাগ করে ধরে এতটুকু আমি নিলাম। এতটুকু নেওয়ার পরে দেখুন এটা একটা সেভ হয়ে গেল। এবার আমি এখানে পয়েন্ট অ্যাড করব। তো পয়েন্ট অ্যাড করার জন্য প্রথমত পেন টুলে ক্লিক করে এই যে লেখা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল ক্লিক করলাম। তারপরে যেখানে যেখানে পয়েন্ট দেবো সেই জায়গায় ক্লিক করেছি। এখানে একটা পয়েন্ট দেবো, এখানে ক্লিক করলাম। নিচের এই জায়গায় একটা পয়েন্ট দেবো, এখানে ক্লিক করলাম। তারপরে এই পাশে একটা পয়েন্ট দেবো, এখানে ক্লিক করলাম। ডান দিকে এই কোণাতে একটা পয়েন্ট দেবো, এই মাঝখানে এখানে একবার ক্লিক করলাম। এবার আমি আপনাকে দেখাই, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এই জায়গায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 2 নম্বরে দেখুন লিখে আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যদি আমি এই যে পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটা ধরে ড্র্যাগ করে ধরে যদি এইভাবে নিচের দিকে নিয়ে আসি, দেখুন কেমন ধরনের একটা মানে শুরু হয়ে যাচ্ছে। দিয়ে আমি যদি এই পয়েন্টটাকে ধরে এরকম ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, দেখুন এখানেও কেমন ধরনের একটা শুরু টাইপের হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরে এরকমভাবে নিচের দিকে টানি, ডান দিকে টানি, দেখুন কেমন হয়ে যাচ্ছে। এটা যদি আমি এই দিকে ডান দিকে টানি, দেখুন কেমন হয়ে যাচ্ছে। তাহলে এটা মোটামুটি একটা ছোটোখাটো ডিজাইন হচ্ছে, তাই না? এইভাবে ডিজাইন বানানো যায়। তো বুঝতে পারলেন কীভাবে এটা করলাম। আর একবার আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন। কন্ট্রোল অল জেড প্রেস করে করে সব কেটে দিলাম। দেখুন প্রথমত আমি পেন টুলে ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটা শেপ নিলাম, দিয়ে এইখানে পাতে নাকি শেপে, এখানে শেপেই নিলাম, এখানে শেপ নিলাম, দিয়ে এই জায়গাতে এই ডিজাইনটা নিলাম, ঠিক আছে, এই শেপটা নিলাম। এটা নেওয়ার পরে এইভাবে ড্র্যাগ করে এরকমভাবে একটা কিছু আমি শেপ বানাচ্ছি। এতটুকু আমি শেপ বানালাম, ঠিক আছে। এবার আমি পয়েন্ট অ্যাড করব। তো পয়েন্ট অ্যাড করার জন্য এই পেন টুলে ক্লিক করতে হবে, দিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এখানে ক্লিক করতে হবে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। এবার যেখানে যেখানে অ্যাড পয়েন্ট করব, মানে যেখানে যেখানে পয়েন্ট অ্যাড করব সেই জায়গায় একবার ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে একটা যদি অ্যাড করতে চাই এখানে ক্লিক করতে হবে। যদি আমি এই জায়গায় অ্যাড করতে চাই এখানে ক্লিক করতে হবে। যদি আমি এই জায়গায় অ্যাড করতে চাই এখানে ক্লিক করতে হবে। এবার সব জায়গায় মোটামুটি অ্যাড হয়ে গেল এই পয়েন্টগুলো। এবার আমি ডাইরেক্ট টুল, মানে এই জায়গাতে ক্লিক করছি, এই টুলটা এখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বরে ডাইরেক্ট টুল, এটা ক্লিক করলাম। দিয়ে আমি সুন্দর করে পয়েন্টটা ধরে নিচের দিকে সুইপ করে টানছি, মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে এতটুকু টানলাম। তারপর এটা ধরে এতটুকু টানলাম। দেখুন দুটো আপনি আপনার মতো করে মেকআপ করবেন, যেমন ভালো লাগবে টানলাম। দিয়ে এই পয়েন্টটা ধরে এদিকে টানলাম, দিয়ে এই পয়েন্টটা ধরে এদিকে টানলাম হালকা, আর এটা ধরে এদিকে একটু টেনে দিলাম। দেখুন কেমনভাবে সিলেকশন হয়ে যাচ্ছে, তাই না? এরকমভাবে আপনি কিন্তু শেপ বানাতে পারবেন, এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন। আমি আগেই আপনাকে বললাম পেন টুলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইন করা যায়। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফটো কীভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। আমরা নর্মালি কোনো পাসপোর্ট সাইজ ফটো যখন প্রিন্ট করতে চাই তখন পিছনের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তো পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় আমি আপনাকে দেখাচ্ছি। যার কারণে এই শেপ লেখা আছে, এটা আমি ড্র্যাগ করে ধরে এরকমভাবে ডিলিটটাই ক্লিক করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। তো আমি এই পেজটাকেও কেটে দিলাম, ক্লোজ আইকনে একবার ক্লিক করে নো অপশানে ক্লিক করে দিলাম। একটা ফটো কীভাবে সিলেক্ট করতে হয় পেন টুল দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন একটা ফটো ওপেন করে নিলাম, ওপেন করেছি। তো এবার আমি এখান থেকে পেন টুলে ক্লিক করলাম, উপরকার টুলটাই পেন টুলে ক্লিক করলাম, দিয়ে এখানে কোথায় সিলেক্ট করা আছে, এই যে শেপে সিলেক্ট করা আছে, এটাই ক্লিক করলে হবে না। যখন আপনি কোনো ধরনের কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আপনি পরের টাইপ পাতে সিলেক্ট করবেন। অনেকজন এইটাই সিলেক্ট করে, এরকমভাবে সিলেক্ট করে আর দেখে ভিতরে সেভ হয়ে যাচ্ছে, ভিতরে কালার ফিল হয়ে যাচ্ছে, তখন মুশকিল পড়ে যায়। তখন আপনাকে ভাবতে হবে এই জায়গাটাতে এই প্রথমেরটাই সেভ আছে, যার কারণে এটা আপনি সবসময় এই 2 নম্বরটাই সেভ করে রাখবেন, ঠিক আছে। দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। দেখুন আমি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে ব্যাক চলে আসলাম। এবার আমি এই 2 নম্বরটায় ক্লিক করলাম, দিয়ে পেন টুল কীভাবে ইউজ করতে হয় দেখুন। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, তারপরে যেহেতু আজকের ক্লাসটা পেন টুল নেই, তো ফটো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে একবার ক্লিক করলেন, মানে যেখান থেকে আপনি শুরু করবেন, মানে যেখান থেকে আপনার দরকার সিলেক্ট করবেন সেই জায়গায় একবার ক্লিক করবেন, দিয়ে আপনি একটু একটু করে নিয়ে যাবেন আর ক্লিক করবেন সোজা সোজা, কিন্তু একবারে এই ধারে ধারে এই জায়গায় ক্লিক, কোনো ফাঁকা অংশ ক্লিক করবেন একবারে ধারে ধারে। এবারে এখানে একটা জিনিস আপনাকে দেখানো হয়নি, দেখাই আজকে। দেখুন এই জায়গাটা যেহেতু রাউন্ড হয়ে আছে, রাউন্ডে যদি আপনি পাত করতে চান বা সিলেক্ট করতে চান, তাহলে এই রাউন্ডের একটু উপর থেকে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এরকমভাবে মাউসটাকে এরকমভাবে ড্র্যাগ করে এইভাবে আপনি ঘুরিয়ে দেবেন। দেখুন এটা রাউন্ডে সেভ হয়ে গেল, রাউন্ডে হচ্ছে। তো দিয়ে আপনি এখানে একটা বলবেন, আচ্ছা আমি তো রাউন্ডে সেভ করছি কিন্তু এই যে লাটের মতো চলে আসে, এটা উপর দিকে চলে আসছে কেন?
এটা তো আমার এতটুকু দরকার নয়, যদি আবার এইখান থেকে আমি সিলেক্ট করতে চাই তাহলে বাকি এই পেছনের এই অংশটা বাদ হয়ে যাবে। তো এই মাথাটা আমি কাটবো কী করে? বন্ধুরা কোনো ব্যাপার না, কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন, দিয়ে এই যে পয়েন্টটা হয়ে আছে এই পয়েন্টটা একবার ক্লিক করবেন, দেখুন চলে গেল। বুঝতে পেরেছেন? তো এরকমভাবে যদি আপনি রাউন্ডে সেভ করতে চান তাহলে এইভাবে এখানে ক্লিক করে ছোট্ট করে এরকমভাবে সুন্দর করে ঘুরিয়ে দেবেন, ঠিক আছে, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে আপনি ধারে ধারে ক্লিক করবেন। যদি এই আঙুলটার কাছে আপনি রাউন্ড করতে চান তাহলে এই রাউন্ডের মাথায় ক্লিক করতে হবে একবার, দিয়ে সুন্দর করে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন হাতের এই আঙুলের কাছে রাউন্ড হয়ে গেল। এবার বাকি যে অংশগুলো হয়ে যাচ্ছে লাঠির মতো, এই অংশটাকে কাটার জন্য প্রথমে যে অংশ ক্লিক করেছেন শেষে, সেই অংশের উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন, দেখুন এটাও চলে যাবে। তো এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, দেখুন এরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন আমি যেরকমভাবে ক্লিক করছি সেরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, যখনই আপনি পেন টুল দিয়ে এইভাবে পুরোটা সিলেক্ট করা হয়ে যাবে আপনার, এবার আপনি কি করবেন, এই ফটকের পিছনের ধার দিয়ে, এই দিক দিয়ে নয়, ফটকের ভিতরের অংশ নয়, পিছনের অংশ মানে এই ফটোশপের এই ফাঁকা অংশ দিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবেন। ঠিক আছে, ঘোরাতে ঘোরাতে নিয়ে গিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেই জায়গাতে একবার গিয়ে ঠেকিয়ে দেবেন। আর যখনই আপনি ঠেকিয়ে দেবেন দেখবেন পুরো পাতটা মানে পুরোটা দাগ হয়ে যাবে। প্রথমত দেখুন আমি আপনাকে দেখাই, কন্ট্রোল Z প্রেস করে পিছনে করে দিলাম। যতক্ষণ না ঠেকাবেন ততক্ষণ কিন্তু যেখানে যেখানে ক্লিক করেছেন সেখানে সেখানে পয়েন্ট থাকবে। আর যখন আপনি ঠেকিয়ে দেবেন একবারে যেখান থেকে শুরু করেছেন দেখবেন পুরোটা একবারে দড়ির মতো তারের মতো হয়ে যাবে, ঠিক আছে, কোনো পয়েন্ট থাকবে না। তাহলে আপনি বুঝতে পেলেন। এবার আপনি পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তাই তো, যার কারণে আপনি চলে আসবেন এই কালারে। এই কালারের পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা সাদা কালার আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারের উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা আমি অন্য একটা কালার দেবো। আমি এই কালারটাই দিব, পাসপোর্ট সাইজ ফটোকে যে কালারটা দেওয়া হয় বেসিক্যালি এটাই আমি দিব। তো এখানে একবার ক্লিক করে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এবার এইখানে আপনি দুই রকম পদ্ধতিতে কালারটা ফিল করতে পারেন। একটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করে কন্ট্রোল ব্যাক স্পেস করেন তাহলে কিন্তু কালার ফিল হয়ে যাবে। আর একটা হচ্ছে আপনি যদি এই ফটোকের উপর মাউস পয়েন্টার নিয়ে এসে একবার ক্লিক করে দিয়ে যদি ম্যাক্স সিলেকশনে ক্লিক করেন, দিয়ে এখান থেকে ওকে করেন, দেখুন এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করতে পারেন, এইভাবেও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। তো আমি আপনাকে যেটা বলবো, আমি যেটা করি বেশিরভাগ শর্টকাট পদ্ধতিতে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করি, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করি, দেখুন সঙ্গে সঙ্গে কালারটা ফিল হয়ে গেল, কতই না সুন্দরভাবে কালার ফিল হয়ে গেছে। এবার যে সিলেকশনটা হয়ে আছে সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকেই কন্ট্রোল D প্রেস করবেন, দেখুন সিলেকশনটাও চলে গেল। তো বন্ধুরা দেখুন কতই না সুন্দরভাবে ফটোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি কি টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম? পেন টুল দিয়ে। তো এইভাবে পেন টুল দিয়ে যদি এরকমভাবে ইউজ করে করে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে এরকমভাবেই সুন্দর লাগবে। ঠিক আছে, তো বেসিক লেভেলে আমি বোঝালাম আপনাদেরকে। তো আজকে আপনি জানতে পারলেন পেন টুলের মধ্যে যতগুলো টুল আছে সব টুলগুলোই কেমনভাবে কি কাজ হয়। আশা করি আপনি অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, অনেকটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করে জানাবেন। যদি এই ভিডিওটা আরেকজনকে দেখাতে চান তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আসার জন্য। তো আজকের মতো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময়। ধন্যবাদ।